বলবো আমার মনে থাকে না। আপনি বলেন আপনার নাম কি? শেখ নুরুল ইসলাম। আপনার জেলা কোথায়? খুলনা। খুলনা। খুলনা আপনাদের পোস্ট অফিস কোথায়? পোস্ট অফিস বলতে পারবো না। থানা কোথায়? থানা কোতোয়ালি। থানা কোতোয়ালি। খুলনা। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার মেয়ে আছে, আমার নাতি আছে একটা ক্যাপ্টেন, আর নাতিন একটা আছে রাজশাহী মেডিকেলে। আপনার নাতি কি বলছেন? নাতি ক্যাপ্টেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন না? আর আপনার মেয়ে কি করে? মেয়ে আগে কলেজের প্রফেসরি করতে, এখন ছাইড়ে দিতে। আমাদের তো ঝামেলা আছে, অনেক জমিন জায়গা আছে, ছাইড়ে দিতে পারে না। আচ্ছা আচ্ছা, এখন আপনি কোথায় আছেন সেটা জানেন? এখানে। এখানে কোথায় আছেন? জায়গাটার নাম কি? হসপিটাল। হসপিটালের নাম কি? কুমিল্লা লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কুমিল্লা জেলা লাকসাম উপজেলা আছেন। লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন। হ্যাঁ, সাবাস। আর উনি একজন মুক্তিযোদ্ধা। আপনি কোন সেক্টরে? আপনার 9 নম্বর সেক্টরে, যশোর। 9 নম্বর সেক্টরে না? আপনি ট্রেনিং নিয়েছেন কোথায় থেকে? আপনার যে বনগ্রাম 24 পরগনা ডিস্ট্রিক্ট, ডালদা কোম্পানি। আচ্ছা আচ্ছা, তো আপনি এখন কি করে আপনার মেয়ের কাছে যদি এই মেসেজটা যদি যায় তাহলে আপনাকে কিভাবে পাবে? সেটা তো আপনার তো এক জায়গায় থাকবেন না, আপনাকে তো খুঁজতে খুঁজতে তারা তো ফেরেশানি। এমনি যাব। আপনি কি থানা থেকে আপনাকে কি পাবে নাকি? থানা থেকে আমি করবো, মাইকিং করাবো। থানা থেকে মাইকিং করাবেন? কোর্টে যাবো, কোর্টে আমার অনেক ছাত্র আছে, উকিল মুক্তার আছে, আমি তো নাম ভুলে গেছি, অনেক ছাত্র আছে। আপনি কি সরকারি কোনো কর্মকর্তা ছিলেন নাকি? না, আমি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলাম 35 বছর। হেডমাস্টার ছিলেন? অন্ধকার দেখা প্রাইমারিতে। কত সনে ছিলেন আপনি? কত সনে ছিলেন আপনার প্রাইমারিতে? অনেক, 35 বছর। 35 বছর আপনি কি করে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেছেন? 35 বছর প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেছেন। ওই প্রতিষ্ঠানের নাম কি? বলতে পারবো না। বলতে পারবেন? পরে রিটায়ার্ড হয়েছে। আপনি রওনা দিচ্ছেন কোথায়? বাড়ি থেকে, খুলনা থেকে যখন যাইতেছেন কোথাও রওনা দিচ্ছেন? চিটাগাং। চিটাগাং কিসের জন্য রওনা দিচ্ছেন আপনি? আমার নাতির ধারে। নাতির ধারে রওনা দিচ্ছেন। সমস্যা কোথায় হয়েছে আপনার? এটা বলতে পারবো না। এইদিকে একটা ডিস্ট্রিক্ট আছে। জি। এখানে একটা বড় স্টেশন আছে, কি নাম? লাকসাম জংশন। ওখানে আমাকে ফেলে ফেলে যেতে। উনি নিখোঁজ একজন ব্যক্তি, উনি আপনার অচেতন হয়ে গেছেন। সকলে এই লাইভটি শেয়ার করে ওনার আত্মীয় স্বজনের পাশে পৌঁছে দেবেন। এই লাইভটি যেন সকলে শেয়ার করেন। আর বিশেষ করে ওনার বাড়ি হচ্ছে যে খুলনা, তো এই কারণে উনি লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। তাই আমরা আপনার পশ্চিমগাঁও, ওনাকে আপনার সবাই লাইভটি শেয়ার করে দিয়ে ওনাকে হেল্প করুন। আর না, মোবাইল নাম্বার আপনি আপাতত আপনি কথা বলতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আপনার এই লাইভটি শেয়ার হয়ে যাবে। দেশে যাওয়ার জন্য আপনার কোনো প্রোগ্রাম আছে? বাড়িতে যাওয়ার জন্য? আমার খুব মন কান্দে। আমি বাড়ি গেলে ভালো হয়ে যাবো, আমার দৃঢ় বিশ্বাস। ভালো হয়ে যাবেন? চিনতে পারবো। খুলনা গেলে চিনতে পারবেন? কোথায় গেলে আমি চিনতে পারবো, আমাকে সহানুভূতি করবে। আর উনি একজন শিক্ষক, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। কত সালে ছিলেন আপনি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছেন? আপনি কত সালে আপনার প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছিলেন? 1900 কত সালে ছিলেন? আপনি গতকালকে বলছিলেন 1900 কত সালে ছিলেন আপনি? কত সালে খেয়াল আসছে না। আমি 35 বছর। 35 বছর শিক্ষকতা করছেন। এখন আপনার থেকে যে অ্যামাউন্ট গুলো নিয়ে গেছে, কত টাকা একটা অ্যামাউন্ট ছিল আপনার কাছে? কত টাকা ছিল আপনার কাছে মানি? 3 বারং কত? 3 বারো 36। 36 আর 5000? 5041। 41,000 টাকা। 41,000। আর সাথে কি ছিল আপনার? একটা মোবাইল ছিল। মোবাইল কি ক্যামেরা মোবাইল ছিল? ভালো দামি মোবাইল ছিল? দামি 30,000 দামের মোবাইল। আচ্ছা, বুঝছি। আপনার ওইখানে ফ্যামিলি খুলনাতে আপনার ওয়াইফ আছে? নাই না? ওইখানে আপনার চলাফেরার কোনো সমস্যা আপনার খুলনাতে? কেন চলাফেরার সমস্যা হবে? আমি একজন শিক্ষক।
আমার ল্যান্ড প্রপার্টি আছে, আমাকে প্রত্যেকে ভালোবাসে। জি আমার কেন সমস্যা হবে? নিজের দেশ পাখা কবু ভাই 15 বছর নিজ হাতে গড়া জি নবীজ মক্কা ছেড়ে মদিনায় গেছে, কাঁদতে কাঁদতে গেছে, জন্ম ইসলাম। আপনি কান্নাকাটি করবেন না, আল্লাহ আল্লাহ করেন। আচ্ছা, আপনাদের এলাকার চেয়ারম্যানের নাম কি? বলতে পারবো না, কালকে আমি চলেই যেতাম। ইউনিয়ন কাউন্সিলের নাম বলতে বলে তো আমি চলেই যেতাম। ওয়ার্ড নাম্বার টাম্বার আমার কিছু খেলে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ডাক্তার আমাকে বলে কানলে আরো ব্রেন আউট হবে, ডাক্তার আমাকে বলে। না, আপনি কাঁদেন কেন? আপনি কাঁদবেন না তো। আমার কাঁদলে- বাড়ির কথা মনে পড়ে, ট্রেন দেখলে আমার আপনি না না, রিল্যাক্স থাকেন কাকা। ট্রেনে যে আপনাকে টেনে নিয়ে যাব আমরা, আপনাকে আমরা টেনে নিয়ে যাব। বাড়ির জন্য কাম দেয় কি করে? আমি লক্ষ টাকা দিয়ে কি করবো? বিরুদ্ধ বয়স। ঠিক আছে, আমরা আপনার ওই আপনার এখন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা এখন কথা বলে যাব। আপনার এখন ওই বর্তমানে তো আপনি যেন থাকেন, আশা করি ইনশাআল্লাহ 2-1 দিনের ভিতরে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন, আপনি আপনার বাড়িতে পৌঁছে যাবেন আশা করি। আপনার ওই যে এটার সঙ্গে বলা লাগবে না, এরা আমাকে ছাড়বে না। যে তামাশা আমি না বলবো, জি এ তামাশা আমাকে রিলিজ দেবেন। এই ডাক্তার আসলে আমাকে খুব স্নেহ করে, বুঝলেন না? 1 মাসের উপরে এখানে আছে। প্রত্যেক আমাকে স্নেহ করে, যা চাবো তাই ডাক্তাররা দেবে আমাকে। আমি একজন ফ্রিডম পাইছি, আল্লাহ সততা আছে, আল্লাহ আছে না। আমার লোভ নেই। কিসের লোভ আপনার? 80 বছর বয়স, আমার আল্লাহ সব কিছু দিচ্ছে। আমাকে আল্লাহ কম দিচ্ছে? একজন মুক্তিযোদ্ধা তো। আমি বলছিলাম বাঁচাইছি, আপনাকে বলে লাভ নেই। আপনি তো বাচ্চা মানুষ, আমার নাতি সমান। আমি আমাকে इंडियन मराठी में तो कैसे मान डाला, बोले किसको मारेगा? आप मारिए, आपको फायदा होगा मानने से। আপনারা বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিয়ে ওনার যেন ওনার আত্মীয় স্বজনের নজরে পড়ে লাইভটি, বিশেষ করে বেশি বেশি করে একটু শেয়ার করে मैं দেন। आपको ये नहीं कह रहा हूँ, जब आप इन्हीं अब बांग्लादेश में तो आप एक मुक्ति योद्धा है ना, सही है ना? देश को स्वाधीन किया, देश को आप स्वाधीन किया हुआ है। ऐसे कोई मुल्क को अपना बांग्लादेश मिलान भी दिया है, देखिए। जी উনি একজন আবার বীর মুক্তিযোদ্ধা, উনি আবার একজন বীর মুক্তিযোদ্ধা, যে জায়গায় আঘাত পাইছিলেন। जी আমার একটা রুমাল আছে, আনেন না কপ। আমি নিয়ে আসছি, ওই রুমালটা একটু নিয়ে আসি তো। উনি আবার একজন বীর মুক্তিযোদ্ধা। আসলে শুধু আপনার আচ্ছা আমি আপনাকে ওনাকে মলম পার্টি ধরে নেই তা না, ওনার শুধু মলম পার্টি ধরে নেই তা না, ওনাকে উনি আসলে আপনার কি করে খুলনা থেকে চট্টগ্রাম নিজের নাতির উদ্দেশ্যে সাক্ষাতের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এখানে আপনার কি করে মলম পার্টি ধরে প্রায় 41,000 টাকা একটা মোবাইল ফোন নিয়ে গেছে। যে आप চিন্তা করেন তাই উনি আপনার ছিনতাইকারী, তাই আপনার কি করে উনি খুব অসহায় অবস্থা হয়ে রয়েছেন, টাকা নাই পয়সা নাই। এখানে আপনার লাকসাম সরকারি হসপিটালে আছেন, এখান থেকে আপনার কি করে ডাক্তাররা ট্রিটমেন্ট দিচ্ছেন। আজকে 1 মাস যাবত এখানে আছেন। তাই আমি মনে করি আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন সকলে এই লাইভটি শেয়ার করে ওনার আত্মীয় স্বজনের ফেসবুকে যেন ভাইরাল করে, এটা বলেছি। ফেসবুক যেন ভাইরাল হয়ে যায়, সেটাই। আর আরেক বড় কথা হচ্ছে যে আপনার একটা শেয়ার একটা মানুষের জীবন বেঁচে যাবে, এবং কি খুব বৃদ্ধ মানুষ, ওনার বয়স হচ্ছে 80 বছর। আর উনি বড় কথা হচ্ছে যে উনি আমাদের দেশের জন্য জীবন দিয়ে আলহামদুলিল্লাহ জীবিত আছেন, গাজী হয়ে আছেন। তো তাই বলি একজন মুক্তিযোদ্ধার পক্ষে নিয়ে কাজ করুন। আচ্ছা আমার সাথে চলেন তো আমার বাড়িতে আজকে। শোনেন আমি কি বলি, আমার কথা শোনেন। আমার বাড়িতে চলেন, আমি আপনাকে রাখবো। আজকের দিনটা রাত চলো, কালকে আমি আপনাকে দেবে না, হাসপাতাল কর্তৃপক্ষ দেবে না। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলবো। আমি হাসপাতালে থাকবো, ডাক্তার আমাকে দেবে না, হাসপাতাল কর্তৃপক্ষ দেবে না। ডাক্তার আমাকে আর আরেকটা বিষয় হচ্ছে যে উনি একজন মুক্তিযোদ্ধা তো। আচ্ছা ঠিক আছে, আমরা তারপরেও হসপিটালের কর্তৃপক্ষের সাথে কথা বলবো। ওনারা যদি বলে যে আমি এখানে থাকবো। আরে আমি কি বলতে আসেন চাচা,
আমি আর আপনি একই একই নৌকার মাঝি। এই এখন যদি আলাপ বংশে যদি ট্রেন পাইছে যে এসিসি পাইছে বলেন বাংলাদেশ জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, বলেন জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু ভালো লোক ছিল। জিয়া রহমান ভালো লোক ছিল না? না, কে বলছে? আমি বলবো। আর